ওয়েলকাম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এলাম অনেক দিন পরে। আমার পেছনে দেখতে পাচ্ছেন অটো ইট যেখানে তৈরি করে সেটি ব্রিক ফিল্ডে আমি চলে এসেছি। আজকে আপনাদেরকে দেখাবো কেউ অটো ইট তৈরি করে। তো চলে যাচ্ছি অটো ইটের ব্রিক ফিল্ডের ভিতরে। তো আমার সাথে হঠাৎ করে সামনে মুন্নাবাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো চলুন তাহলে ভিতরের অবস্থাটা একটু দেখা যাক। সারিভাবে এটি হচ্ছে, এটি হয়েছে বেল্ট, প্রথম বেল্ট। এরকম বেল্টে করে মাটিগুলো বাইরে থেকে একদম যেখানে পাহাড় করে রাখা মাটি সেখান থেকে এই বেল্টের মাধ্যমে মাটিগুলো 3টি বেল্ট অতিক্রম করে তারপর একটা ফিনিশিংয়ে যায়। তো ভিডিওটি সেরকম দেখতে থাকবেন, না দেখলে বুঝতে পারবেন না যে অটো ইট কীভাবে তৈরি করে। তো আমি আপনাদেরকে হেঁটে পুরো জায়গাটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি, ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। এটা হচ্ছে 2য় নম্বর বেল্ট। এখানে একজন ভদ্রলোক বসে আছেন, অপারেটর না, উনি হচ্ছেন সেকেন্ড অপারেটর। এখানে উনি সময়ের জন্য বসে আছেন। কিছুক্ষণ পর করে বেল্টে করে মাটিগুলো এখানে আসে, এখান থেকে সরবরাহ হয়ে আবার এদিকে উঠে যায়। তারপর এখানে উপরে আরেকজন অপারেটর আছেন, তিনি এই পুরো সবগুলো 3টি বেল্টকে নিয়ন্ত্রণ করে। তো এটি হচ্ছে অনেক বড় একটি মোটর, যার মাধ্যমে বেল্টগুলো চলে। বেল্ট চালু হয়ে গেছে, কিছুক্ষণ পরে পরে চলে, আবার অফ করে দেওয়া হয়। এখানে উপরে যিনি বসে আছেন এই ভদ্রলোক 3টি বেল্ট নিয়ন্ত্রণ করে, এমনকি পুরো সিস্টেমটাকে তিনি কন্ট্রোল করে রাখেন। তিনি হচ্ছেন মেন অপারেটর। আর দেখতে পাচ্ছেন এগুলো একদম তৈরি হয়ে গেছে কাঁচা কাঁচা, একদম হিম থেকে বের করে এরকম একটি অটোতে করে নিয়ে একদম মাঠে সেই সারিভাবে সাজিয়ে এবং রোদে শুকানো হয়। তারপরে তাকে আবার করে উড়ানো হয়। একদম বের হয়ে যাচ্ছে মেশিন থেকে, শ্রমিক কাজ করছে। সত্যি বলতে অসাধারণ একটি সিস্টেম প্রক্রিয়া। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।